একদিনে আকাশনে লক্ষ্মীনারায়ণ বত কথা জিজ্ঞাসন করিয়া যতন বত কথা জিজ্ঞাসন গোবিন্দ সাদরে কার ঘরে চঞ্চলা কার ঘরে শুনে দেবী বলিলেন গোবিন্দের চরণে চঞ্চলা থাকি যে আমি কুয়াচারী গণে। শুনিয়ে এই কথা শুনে তবে লক্ষ্মী দেবী কন মন্দ আচরণ কিছু শুনো নারায়ণ। শব্দ করি যে বানারি করে যে গমন তার গৃহে আমি যেন না থাকি কখনো। লইয়ে অনেক অন্ন খায় গ্রাসে গ্রাসে তার বাসায় আমি যাই না শুনো লাগে ত্রাসে। উত্তরে লাগায়ে গাব দক্ষিণেতে পুই গিন্নি খপা বাঁধে যারে দেখা যায় টুই। গুরুবার দিনে যে ভেজে খাই খই নিশ্চয়ই জানিও তারে ঘরে নাহি রই। পথে পথে যেই জন করে যে ভোজন তারও বাসায় নাহি যাই শুনো নারায়ণ। গুরুবার দিনে যে বা শুক্ল বস্ত্র পরে 7 জন্মে সুখের ভোগ করাই তারে। সন্ধ্যাকালে যারে ঘরে শুনি শঙ্কর ধ্বনি তার প্রতি তুষ্ট থাকি লক্ষ্মী ঠাকুরানী। ব্রাহ্মণ বৈষ্ণবে যে বা করে ধন দান তার ধন বাড়ায় যে কুবের সমান। সন্ধ্যাকালে যারে ঘরে শঙ্কর ধ্বনি শুনি তার প্রতি তুষ্ট থাকি লক্ষ্মী ঠাকুরানী। নারী হয়ে পুরুষেরই যে বা সেবা করে পরকালে রাখি তারে গোলকা নগরে। লক্ষ্মীর প্রাণে কহে চক্রপাণি তরিতে ভকত জনে যাবে কি মেদিনী। 3 প্রহর রবে তুমি ভক্তের মন্দিরে 1 প্রহর রবে তুমি দ্বারকা নগরে। প্রণাম করিয়ে দেবী গোবিন্দের পায় চঞ্চলা সদাই লক্ষ্মী পৃথিবীতে যায়। প্রবেশ করিল দেবী ভৈবম নগরে প্রথমে গেলেন লক্ষ্মী বিষ্ণুর মন্দিরে। দ্বারেতে প্রবেশ করল লক্ষ্মী ঠাকুরানী গুরুবারে খই ভাজে জাতক ব্রাহ্মণী। দেবী বলে পৃথিবীতে কেন দিলাম পা ব্রাহ্মণীর রঙ্গ দেখে জ্বলে গেল গা। ঘরে গিয়ে লক্ষ্মী দেবী দেখে ঠাই ঠাই কারো দ্বারে ছড়া চকা কিছু দেখে নাই। ব্যথিত হইয়ে দেবী ফিরে প্রুণ প্রুণ হীরা চণ্ডালিনী কথা মন দিয়া শুন। রচিল কিঙ্কর গীত লক্ষ্মীর চরণে সেবা কর সদায় লক্ষ্মী হইবে আপনে। যাতে চণ্ডালিনী সেই কিছু না জানে এক চিত্রে ভজে শুধু শ্রীমধুসূদনে। তেলবিহীন তার গঙ্গ শুকনো দড়ি অন্নবিহীন তার অঙ্গ হইল শুকনো দড়ি। পরিধান মাত্রে তার 2 খানি কানি বহু দুঃখে কাল কাটে হীরা চণ্ডালিনী। ধন হানি চণ্ডালিনী অন্ন নাহি পায়
পূর্ব সুমিতা যেন ব্রাহ্মণ তলায়, পানি ফল কিশোকে সুরালু আনিল সন্ধ্যাকালে, অর্ধগুলি দেয় রামা অতিথির থালে। তিন পুত্র লয়ে সুখে করে গো ভোজন, তিন পাতি ভূমিতলে করে গো শয়ন। রবির কিরণ লাগে গগন মণ্ডলে, অতিপাত কালে গিয়ে ছোড়া চৌকা দিলে। লক্ষ্মীর পদ পদ্ম দ্বারে লেখিয়া রাখিয়া, হেন কালে লক্ষ্মী মাতা দাঁড়ালেন আসিয়া। হাত পা খালিতে গেছে হীরা চণ্ডালিনী, সেইখানে দাঁড়িয়েছে লক্ষ্মী ঠাকুরানী। আচরণ দেখি মাতা তৃপ্ত কলিবর, যেমনে গোবিন্দ গেল চণ্ডালের ঘর। সেইখানে লক্ষ্মী মাতা জুড়াই এলো দেহ, চণ্ডাল বিনে পৃথিবীতে ভক্ত নাহি কেহ। সেইখানে বসিলেন লক্ষ্মী ঠাকুরানী, হেন কালে ঘরে এলো হীরা চণ্ডালিনী। চণ্ডালিনী রূপ দেখি মানিল বিস্ময়, কোথা ঘর কিবা নাম মাগে পরিচয়। মাতা বলে ভয় নেই হীরা চণ্ডালিনী, কৃপা করে আসিয়াছি লক্ষ্মী ঠাকুরানী। সর্বকালে দুঃখ পাও দেখিতে না পারি, আজি হতে তুমি সই এসো কোলে করি। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই। বন্ধুরা জয় নিতাই। গে তুমি মেঘেল হবর, তোমা বর দিয়ে যাব বৈকুণ্ঠ নগর। ধন পুত্র টাকা করি কিছু নাহি চাই, মরিবার গেলে যেন মাগো বিষ্ণুপদ পাই। এইবার মাগি মাগো চরণ কমলে, মরিবার কালে জিহা কৃষ্ণ কৃষ্ণ বলে। দয়া করি দক্ষিণী রে যদি দেবে ধন, তবে আর নাহি হবে শ্রীকৃষ্ণ ভোজন। পূর্ণম সমুদ্র জিয়ারি, কৃপা করি দিলে মাতা কুবের গিরি। সুবর্ণ পীড়া দিল রত্ন সিংহাসন, বলে সে করো শ্রীকৃষ্ণ ভোজন। এই রূপে আছে দেবী চণ্ডালের ঘরে, একদিন বলো রাম দেখিল তারে। কম্পমান অঙ্গ জগন্নাথ কয়, লক্ষ্মীর রঙ্গ দেখে মোর অঙ্গ জ্বলে যায়। লক্ষ্মীর চরিত্র আমি বুঝিতে না পারি, তোরে ছেড়ে লক্ষ্মী গেল চণ্ডালের বাড়ি। দ্বারকার ধনজন করেল হে চুরি, কুবের জিনিস চণ্ডালের বাড়ি। লক্ষ্মী লয়ে সুখে ঘর করো হে কানাই, গৃহে বাস কাজ নেই বনবাসে যায়। বলরাম প্রবেদিত জগন্নাথে কয়, আমাদের হেতে ভাই ভাজ বড় নয়। একদম একদম একদম। তার জন্য মনে কেন গণিব হস্তায়, ঘরে বসে থাক লক্ষ্মী যাক বনবাস। এই রূপে দুজনে কোত করি থাকে, লক্ষ্মী দেবী এলে ঘরে জগন্নাথ দেখে। ধরিয়ে লক্ষ্মীর কেসে মারে দানার ছড়ি, ছিঁড়ে গেল পাটের শাড়ি। কতক্ষণ ঘুমে পড়ে করে নরোদনম, উঠিলেন লক্ষ্মী মাতা মুছিলেন নয়ন। বলে কি কারণে প্রহালে গদাধর, কৃষ্ণ বলে কেন গেলে চণ্ডালের ঘর। চণ্ডালের বাড়ি কেন গিয়েছিলে লক্ষ্মী, দেখিল ভাসুর তোর লজ্জা হলো নাকি।
লক্ষ্মী বলে মুখে যদি এটে কথা কয়, সেই মেয়ের বুকে জেগে থাকে ভয়। অকারণে আমারে মারিলে গদাধর, মার খেয়ে মেয়ের বুকে নাহি থাকে ডর। আমারে মারিলে যদি ভয় তাজ্য কয়, তুমি লম্পট তোমারও সম আমি নাহি হয়। এইবারে তার কেচ্ছাকা বার করে। মেয়েরা মেয়েরা কেমন বলো তো বাবু। মহারাজে এত ভোগে তুমি দিলে বর, রুচিল লক্ষ্মীর গীত সুখে কবিবর। বাতুল হইয়েছিলে রাধিকার দায়, পিত ধারা দিয়ে গেলে পড়েছিলে পায়। জ্যেষ্ঠ ভাই ব্রাহ্মণ আমি তাকেও আমি জানি, অঙ্গ হইতে জন্ম জবে কহিল মেদিনী। কোন গুণে লোকে তারে বলে প্রজাপতি, আপনার কন্যা দেখিল সুমতি। শিব নামে তব ভাই বস্ত্র নাহি পরে, নিরস্ত থাকে সেই কুচনির ঘরে। তুমি বর্জের নীলা নীল গোপনী, শ্রীরাধিকা কব তব আপনা গৃহিণী। কোন লজ্জা কহ কথা কিছু বুঝি নাই, না রাখো সন্ধান কিছু বলিহারি যায়। রাম অবতারে আমি হয়েছি সীতা, কুহক চণ্ডালের সনে করেছিলে মিতা। এই তোমার বলরাম ভাই ছিল যে সাথে, ফলমূল খেয়েছিল চণ্ডালের হাতে। শুনিয়ে গোবিন্দ কয় এতে হইল ভালো, রাবণ হরিল তো মাতার কথা বলো। লক্ষ্মী বলে তাকে প্রভু কিবা না করিলে, অগ্নিতে পরীক্ষা করে তবে সঙ্গে নিলে। ভগবান জয় রাধে জয় রাধে। এইটুকুনি আজকের মতো, আবার পরের পর্ব আবার পরে দেখাবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং বিশ্বরূপ শ্রীভাজ্য শ্রীপদে পদ্মালয় সবে সর্বাত্মা হিং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং রাধা গোবিন্দে রাধা গোবিন্দ রাধা গোবিন্দে। ওং কৃষ্ণায় বাসুদেবায় ভগবতী বাসুদেবায়।